যারা রোমান্টিক সিনেমা ভালোবাসেন এক্ষুনি সব কাজ ছেড়ে যান নেটফ্লিক্সে। মাই নেম ইজ লো কিওয়ান বলে একটা কোরিয়ান মুভি বেরিয়েছে, সেটা গিয়ে দেখুন। দেখে এসে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের সিনেমাটা কেমন লাগলো। যারা রোমান্টিক সিনেমা ভালোবাসে তাদের জন্য এটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। কোরিয়ান সিনেমা আবার প্রুফ করলো যে তারা খালি ক্রাইম থ্রিলারই বানাতে পারে না, তারা ইমোশনাল, ড্রামাটিক এবং রোমান্টিক সিনেমাও কিন্তু বানাতে পারে। এই সিনেমাটা মাত্র 2 ঘন্টা 15 মিনিট সময় নেয় আপনার থেকে এবং আউটস্ট্যান্ডিং একটা রোমান্টিক ফিল্ম আপনাকে ডেলিভার করে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং খুব সুন্দর করা হয়েছে। আর কি ইনফরমেশন দেবো, চান কি সিনেমাটা নেটফ্লিক্সে এক্ষুনি চেক আউট করুন। এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। আমার রিভিউ স্টার্টিং দেখেই বুঝে গেছেন সবকিছুই পজিটিভ দিক থাকতে চলেছে, নেগেটিভ দিক কিচ্ছু নেই। এবারের বেসিক ইনফরমেশন দিয়ে দিই, তারপরে রিভিউতে আসছি। এটা ডাইরেক্ট করছে কিম হি জিন, কাস্টে আছে সং জুং কি, চই সুং ইউন। এবার এটার গল্পটা বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক কিচ্ছু নেই, আগেই বলে দিলাম, খালি পজিটিভ দিক আর পজিটিভ দিক আছে। প্রথমে গল্পটা বলে নিন, তারপর পজিটিভ দিক নিয়ে আসছি। গল্পটা হচ্ছে একটা ছেলে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে চায় কোনো একটা কারণে। তার কাছে তার শেষ সম্বল হিসাবে আছে তার মায়ের দেওয়া কিছু টাকা। সে এক দেশ থেকে অন্য দেশে যায় এবং নতুন দেশে একটা মেয়ে তার থেকে সেই শেষ সম্বলটা ছিনিয়ে নেয়। তারপরে সেই নতুন শহরে ছেলেটা আর মেয়েটার সাথে কি হয়, এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন যখনই কোরিয়ান সিনেমার নাম আসে তখনই আমরা বলি খুব ভালো ক্রাইম থ্রিলার বানায়, খুব ভালো সাসপেন্স মুভি বানায়। বাট এই সিনেমাটা আপনাকে ড্রামা, ইমোশন এবং রোম্যান্স এই তিনটে জিনিস যেভাবে প্রোভাইড করে সেটা খুব সুন্দর। এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে স্ক্রিন প্লেতে যেভাবে এই তিনটে জিনিসকে রাখা হয়েছে এবং থ্রু আউট দ্য ফিল্ম এই তিনটে জিনিস যেভাবে আপনাকে এঙ্গেজ করে রাখে সেটা দেখবার মতো। যারা কোরিয়ান সিরিজকে খালি ক্রাইম থ্রিলার হিসাবে জানেন তারা এই সিনেমাটা দেখুন, আপনার ধারণা পাল্টে যাবে। আমি এই সিনেমাটা কালকে দেখেছি, কালকেই রিভিউ করতাম, বাট সিনেমাটা এতটা ইমোশনাল যে দেখার পর আমার গলা আর বুক না ভারী হয়ে যায়। আমি অনেকক্ষণ কিছু বলতে পারছিলাম না, তাই জন্য ভাবি যে না আমি পরের দিন রিভিউ করব, এখন এটা রিভিউ করা পসিবল হবে না। কারণ অর্ধেক সময় তো আপনি চোখে জল নিয়ে সিনেমাটা দেখবেন, এটা এত ইমোশনাল। তার সঙ্গে সঙ্গে ড্রামা পোর্শন খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। প্রত্যেকটা ক্যারেক্টার মধ্যে যেভাবে বন্ডিংটা দেখায় এবং তার মধ্যে যেভাবে রোম্যান্সটা শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয় সেটা আউটস্ট্যান্ডিং। এই তিনটে জিনিস যেভাবে এই মুভিটা এক জায়গায় আনে সেটা এই পুরো মুভিটাকে আপনার জন্য আলাদা একটা সিনেমা বানিয়ে দেয়। যারা রোমান্টিক সিনেমা ভালোবাসে তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। নেক্সট হচ্ছে এই সিনেমার পারফরমেন্সেস। হিরো হিরোইনের নাম আমি আর বলতে পারবো না কারণ খুব কঠিন, আগে বলে দিয়েছি, ওটা একবার দেখে নেবেন। হিরো আর হিরোইনটার আমি ফ্যান হয়ে গেছি, বিশেষ করে হিরোটার লাচারি বেবাসি কি হয় আপনি হিরোটাকে না দেখলে বুঝতে পারবেন না। তার সাথে হিরোইনের পেয়ার, দুজনকে খুব ভালো লেগেছে দেখতে, দুজনের রোম্যান্সটা খুব ওয়ার্ক করেছে, দুজনের কেমিস্ট্রিটা আমার জন্য ওয়ার্ক করেছে এবং দুজনের পারফরমেন্স আমার কাছে জাস্ট টপ নচ লেগেছে। প্রত্যেকেই ভালো, বাট আউটস্ট্যান্ডিং কাজ করেছে এই দুজন লিড পেয়ার। তার সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপ, প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে তাদের কাজ আছে, তারা শুধু স্ক্রিন প্লেতে নেই, স্ক্রিন প্লেতে তাদের কন্ট্রিবিউশন আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার ভালো পারফরমেন্স যেরকম করেছে সেই ক্যারেক্টারগুলো লেখাও খুব ভালো হয়েছিল। এখানে যে হিরো সে একটা জায়গায় কাজ করতে যাবে এবং সেখানে একটা ক্যারেক্টার থাকবে যার সঙ্গে তার বন্ধুত্ব হবে, কমরেড বলে ডাকবে সেই ক্যারেক্টারটাকে, দেখলে আপনি বুঝতে পারবেন। ওই ক্যারেক্টারটার সাথে যেভাবে বন্ডিং দেখিয়েছে না প্রথম থেকে শেষ অবধি, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। মেয়েটার মানে হিরোইনের যে বাবা, তার সাথে ছেলেটার যে বন্ডিং তৈরি হবে খুব সুন্দর এবং সম্পর্কগুলো ধীরে ধীরে যেভাবে চেঞ্জ হয়, কারণ হিরোইনের বাবা তাদের সম্পর্ক ভালো ছিল না, সেটা আস্তে আস্তে যেভাবে গ্রো করে, আস্তে আস্তে যেভাবে চেঞ্জ হয় সেটা খুব সুন্দর এবং ওভারনাইট চেঞ্জ হয় না। আপনি ওই জার্নিটার সাথে যান, আপনার দেখতে ভালো লাগে এবং সেই জন্য 2 ঘন্টা 15 মিনিটের সিনেমাও আপনি ওয়ান গোতে দেখে ফেলেন, কোনো কাজ তখন আর করতে ইচ্ছা করে না এবং মনে হয় যে এদের পরিণতিটা দেখেই আমি এই সিনেমাটা বন্ধ করব। তো 2 ঘন্টা 15 মিনিটের বড় সিনেমা হওয়ার পরেও এই সিনেমাটার স্ক্রিন প্লে এতটাই ভালো এবং রাইটিং এতটাই এঙ্গেজিং যে আপনাকে 2 ঘন্টা 15 মিনিট এক জায়গায় বসিয়ে রাখতে সক্ষম। এরকম ধরনের সিনেমাতে ডায়লগ খুব ইম্পর্টেন্ট এবং এখানে ডায়লগ খুব ভালো ভালো আছে। একটা জায়গায় বলবে ছেলেটা এক দেশ থেকে অন্য দেশে যাবে, তো তখন বলবে যে আপনারা ভাবছিলেন হয়তো যে আমি এই দেশে থাকার জন্য লড়ছি, না আমি এই দেশ থেকে বেরোনোর জন্য লড়ছিলাম। এখন হয়তো বুঝতে পারছেন না ডায়লগটার মানে, যখন সিনেমাটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। আরেকটা জায়গায় ডায়লগ আছে, ছেলেটা জীবনকে, জিন্দগিকে প্রশ্ন করবে যে এ জিন্দগি কব তক তুঝে ইউ হি সমেটতে रहेंगे, জিন্দগি জবাব দেতা হ্যায় হর বার। তো এই রকম কিছু কিছু ডায়লগ আছে যেগুলো খুব টাচ করে এবং যেগুলো না খুব মিনিংফুল, সিনেমাটার সাথে এত ভালোভাবে যায় ডায়লগগুলো এত ভালোভাবে রিটেন, সেটা আউটস্ট্যান্ডিং। সিরিয়াসলি বলছি এই সিনেমাটা দেখুন, আপনার মন
ছুঁয়ে যাবে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, লুক অ্যান্ড ফিল। নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল নিয়ে এমনিতেই কোনো কথা বলা যায় না, টপ নচ লুক অ্যান্ড ফিল দেয়। এখানেও লুক অ্যান্ড ফিল খুব ভালো, যেভাবে অন্ধকার রাস্তায় সাদা বরফগুলো পড়ে এবং লাস্ট সিনটা যেভাবে শেষ হয়, যেভাবে লাইটের কাজ করা হয়েছে, বিজিএম এর কাজ করা হয়েছে, টেকনিক্যালি এই সিনেমাটা যেভাবে বানানো হয়েছে সেটা কিন্তু খুব ভালো, এবং লুক অ্যান্ড ফিল আপনাকে খুব ভালো এবং খুব উঁচু মানের প্রোভাইড করে এই সিনেমাটা। যারা যারা রোমান্টিক সিনেমা দেখতে চান, যারা যারা একটু আলাদা সিনেমা দেখতে চান, যারা একটু হার্ট ব্রোকেন সিনেমা দেখতে চান, তারা এই সিনেমাটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি রইল। দেখুন এবং দেখে এসে আমাকে কমেন্ট করুন, তারপর জানান রিভিউটা কেমন লাগলো। রিভিউটা যদি ভালো লাগে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।